একদম তুলোর মতো নরম স্পঞ্জ কেক বাড়িতে তৈরি করতে চেষ্টা করেও অনেকে বারবার ব্যর্থ হয়। তবে আজকের এই ভিডিওটা যদি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে একদম তুলোর মতো নরম স্পঞ্জ কেক বানাতে আর কারোরই কোনো অসুবিধা থাকবে না। যে কেউ এই রেসিপির উপকরণের মাপগুলো ফলো করে আর বলে দেওয়ার টিপসগুলো ফলো করে পারফেক্ট তুলোর মতো নরম স্পঞ্জ কেক প্রথমবারই বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি নিয়েছি দেখো তেল। এখানে সাদা তেল নিয়েছি 1 বাটির 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগও নেওয়া যায়। আমি অল্প পরিমাণ নিয়েছি। তারপর একটা ডিমকে ফাটিয়ে দিলাম। ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার নেবে, ফ্রিজে নেওয়া যাবে না। এবার নিয়েছি হাফ বাটির থেকে একটু কম গুড়। খেজুরের গুড় এখন যেহেতু পাওয়া যাচ্ছে তাই খেজুরের গুড় দিয়ে করছি। উপকরণের মাপগুলো কিন্তু সঠিকভাবে নিতে হবে। সব কিছুকে মিক্সার জারের মধ্যে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এবারে ওই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি 1.5 বাটির থেকে একটু কম পরিমাণ ময়দা। আটা দিয়েও করতে পারো। আর ওই বাটি মাপ করেই 1.25 বাটি আমি লিকুইড দুধ নিয়েছি। তবে দুধটা আমার কতটা লাগে আমি শেষে দেখিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে ঘুরিয়ে একটা মিশ্রণ আমি রেডি করে নিলাম। দুধটা আমার 1.25 বাটির থেকে সামান্য কম লেগেছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 1.25 বাটি দুধ নিয়েছিলাম, কিছুটা দুধ আমার রয়ে গেছে। এবারে বেকিং পাউডার দিচ্ছি ছোটো চামচের 1 চামচের থেকে সামান্য কম। আর বেকিং সোডা দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর যেহেতু ডিম দিয়ে কেকটা বানিয়েছি তাই আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম ডিমের গন্ধটা দূর করার জন্য। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমে মিশ্রণটা মিক্সার জারের মধ্যে তৈরি করেছি, কারণ মিক্সার জারের মধ্যে খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করা যায় ঝটপট। চাইলে তোমরা হাত দিয়েও কোনো পাত্রের মধ্যে পরপর উপকরণের মাপগুলো নিয়ে তৈরি করতে পারো। তো মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিলাম। এখানে একটা আমি বাটি নিয়েছি, এরকম বাটি আমাদের সবার বাড়িতে থাকে। বাটির মধ্যে অল্প তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে লাগিয়ে দিলাম। এবারে দেখো একটা বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। বাটার পেপার বাড়িতে না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। সাদা যে A4 পেপারগুলো থাকে ওটাকে ভালো করে তেল ব্রাশ করে লাগিয়ে নেবে। এবার ব্যাটারটাকে মাঝ বরাবর ঢেলে দিলাম। এবার কেকের বাটিটাকে একটু ঠুকে দেবো, এক্সট্রা বাতাসটা বেরিয়ে যাবে। কেক তৈরির কোনো উপকরণ ফ্রিজের ঠান্ডা নেবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না। এবারে লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ দিয়ে আমি বহু কেক তৈরি করেছি, তো সেই লবণটা দিয়ে দিলাম কড়াইতে। একটা স্ট্যান্ড রেখে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে 5 মিনিট গরম করতে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনা খুলে। এবার কেকের বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম। একদম 45 মিনিট পর আমি ফিরে আসছি। লো ফ্লেমে 45 মিনিট পর আমি কেকটাকে বেক হতে দিয়েছিলাম। দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর কতটা সুন্দর কালার এসছে। যেহেতু নোলেন গুড় ব্যবহার করেছি তাই কালারটা খুব সুন্দর এসছে। তোমরা চিনির ক্যারামেল করেও কালার সুন্দর আনতে পারো, গুঁড়ো বাতাসাও ব্যবহার করতে পারো। কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই কেকের বাটি থেকে বের করবে। আর আমি কেকটাও দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু কেকের বাটি থেকে বেরিয়ে এলো। পিছনের বাটার পেপারটা সরিয়ে নিলাম। দেখে আশা করছি বুঝতে পারছো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, কত সুন্দর জালি তৈরি হয়েছে। আমি কোনো ড্রাই ফ্রুটসের ব্যবহার করিনি, আমি একদম সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে দেখেছি। এর আগে আমি ডিম ছাড়া কেকের রেসিপি বহু শেয়ার করেছি। আজকে আমি ডিম দিয়ে দেখালাম কিভাবে পারফেক্ট নরম স্পঞ্জি কেক বানাতে হয়। তো চাইলেই অবশ্যই তোমরা ড্রাই ফ্রুটস পছন্দ মতো মেশাতে পারো। আমি কোনো রকম ড্রাই ফ্রুটসের ব্যবহার করিনি। কেকটা কেটেও শেয়ার করছি। তৈরি হয়ে গেল একদম তুলোর মতো নরম স্পঞ্জ কেক, যেটা তোমরা যে কেউ যখন খুশি বানিয়ে ফেলতে পারবে। ড্রাই ফ্রুটস দিলে অবশ্যই খেতে অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে এই স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করো, একদম সহজভাবে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।